ওই যে দেখুন না হযরত বেলাল হাবশির ঘটনা। হযরত বেলাল হাবশি দেশের মানুষ, তিনি গোলাম মানুষ, গোলাম, কিন্তু দাম আমার আল্লাহর কাছে কত। বেলাল আজান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্যটারে আটকায়া দিছে। দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না, জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু বেলাল আমার মাওলার কাছে এত প্রিয় হয়ে গেছে গো। বেলালে আজান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্যটারে আটকায়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও ভাই, একদিন মুনাফিক মার্কা কিছু মুসলমানেরা আমার নবীর কাছে এসে ডাক দিয়ে, কোন নবী গো, বেলালের আজান আর ভালো লাগে না, মুয়াজ্জিন পরিবর্তন করেন। বলে কি হইছে, বেলালের সমস্যা কোন জায়গায়? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল বেলাল রে দেখতে সুন্দর লাগে না, বেলাল রে দেখতে বিশ্রী লাগে। আপনার সাহাবীদের মধ্যে কত সুঠাম দেহের অধিকারী সাহাবী আছে, বেলাল রে বাদ দিয়া অন্য একজন সাহাবীরে তো মুয়াজ্জিন বানাইতে পারেন। বলে আর কি কারণ? দুই নাম্বার কারণ হলো বেলালের জিহ্বার আগা বাড়ি থাকার কারণে কথা স্পষ্ট হয় না। আমার ভাই বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু শিন উচ্চারণ করতে পারে না, যেই কারণে তিনি সিন উচ্চারণ করতেন। আশহাদু বললে আশহাদু বের হয়ে যাইত। মানুষের জিহ্বার আগা বাড়ি থাকলে এমন হওয়াটা তো স্বাভাবিক। জিহ্বার আগা যখন বাড়ি থাকে, কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, তিনি আশহাদু বলতেন আশহাদু। ওরা দোষ ধরছে বেলালের শিন উচ্চারণ হয় না, মুয়াজ্জিন বদলান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই গো, এই দিনের ফজরের নামাজের আযান দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন। নির্ধারিত টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আযান দিছে, ফজরের আযান দিছে। আযান দিলে কি হবে গো, আযানের পর ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, আকাশের সূর্য দেখা যায় না, সুবহে সাদেক হয় না। ফজরের নামাজ সাহাবীরা কেমনে পড়বে? সাহাবীরা পেরেশানিতে পড়ে গেছে, একজন আর একজনে কানাঘুষা শুরু করছে। ঘটনা কি হইল রে? আবার দুনিয়া কিয়ামতের সময় ঘনায় গেছে। ঘটনা কি হলো? স্বয়ং আমার নবী সিজদা দিয়া পইরা কাঁদতেছে। ওগো আমার আল্লাহ, দুনিয়া কিয়ামতের সময় ঘনায় গেল নাকি? আসমানের সূর্য আসে না কেন? ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের প্রতি নোটিশ কইরা দিছে, যারে জিবরাইল যা আমার হাবিবের কানে গিয়া সংবাদ পৌঁছায় দে, আমার বন্ধুর সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু আমার বেলাল যখন আজানটা মারতো গো, আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের আজান আমি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাইতো। আজকের ফজরের আজান আমার আরশে পৌঁছে নাই, এই কারণে আমি আল্লাহ সূর্য উঠার অনুমতি দেই না। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে আমার নবী পাকের কানের কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, সিজদা থেকে মাথা উঠান। আমার নবী সিজদার ভেতরে থেকে ওই গো, দুনিয়া কিয়ামত হবে নাকি? কোনা নবী না, কিয়ামত না। আপনার বেলাল রে বলেন আজান দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে আল্লাহ
সূর্য পাঠাবে না। আমার নবী ডাক মারলেন, ইয়া বেলাল। আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখন ডাক দিয়া কয়, রে বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে থাকলে হবে না, জলদি জলদি তুমি আযান দাও। তুমি আযান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্য পাঠাবে না। এমনি হযরতে বেলাল শাহাদত আঙ্গুল কানের ভেতরে দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেই মাত্র ডাক মারছে, এমনি তাকায়া দেখে গো সূর্য একদম মাথার উপরে। আল্লাহু আকবার বলে, এর মানে অর্ধেকটা দিন চলে গেছে, অর্ধেকটা দিন চলে গেছে। আমার ভাই, আল্লাহ সূর্য পাঠানা, তাহলে বলেন মানুষের দাম আল্লাহর কাছে কত হতে পারে? যদি মানুষ মানুষের মতো হতে পারে, এই মানুষের মাকাম আল্লাহর কাছে অনেক উঁচা হয়ে যা। এই মানুষ জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ তার ডাকে জবাব দিতে দেরি হয় না। এই কারণে রব্বুল আলামিন জানায়া দিছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলিরা যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই কারণে যে ওরা ঈমান আনয়ন করেছে এবং যারা মুত্তাকি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ, তাদের জন্য পরকালের জীবনের সুসংবাদ। আমার ভাই, দুনিয়ার জীবনের সুসংবাদ আমি আল্লাহ তাদের মর্যাদাকে উঁচা করে দেব, উঁচা। আর আখিরাতের জীবনের সুসংবাদ আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মালিক বানায়া দেব। আমার গোলখারের ভাইরা, আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর জান্নাতের মালিক বনতে আমরা কারা কারা রাজি, কারা কারা রাজি? দুইটা হাত উঁচু করে মহান আল্লাহকে একসাথে দেখায়া দেই। একদম সোজা করেন, হাতগুলি টান টান করেন। আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি, আল্লাহ আজকের রাত্রটা গভীর হয়ে গেছে, রাতের সিংহভাগটা বিদায় হয়ে গেছে, মানুষগুলা মধুপুকার মতো জমাট বেঁধে বসে রয়েছে। রব্বুল আলামিন আরামের বিছানা ঘরে রাইখা আল্লাহ সামান্য সামিয়ানার নিচে আপনার বান্দাগুলি বসা। এই দুনিয়ার কোনো লাভে না গো, দুনিয়ার কোনো লোভে না, একমাত্র তুমি আল্লাহরে পাওয়ার জন্যই তো মানুষগুলি বসা। রব্বুল আলামিন আপনার বান্দাগুলিকে আপনি দয়া করে কবুল করে নেন, আপনার বান্দাগুলির নেক মাকসাদ পুরা করে দেন, আপনার বান্দাগুলির জান্নাতি বান্দা হিসাবে মঞ্জুর করেন। আল্লাহ নেক মাকসাদ পুরা করেন, আপনার বান্দাগুলির আপনার ওলি বানায়া নেন, মদিনার নবীর পাগল বানায়া দেন। জবান ছেড়ে চিল্লায়া বলেন আমিন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ডানা বাইরেয়া হুদু হুদাইছে হাজির আয়া সেইটা দেখে, বাপরে বাপ, পয়গাম্বর যে রাগ হইছে, চেহারা দেখকেই হুদহুদ বুঝতাছে ইঞ্জিনিয়ার না, ব্রেনটা তো আর কম না, কথা কয় না, ঠিক কিনা? মাথাটা তো দেখকেই তো মাথাটা নষ্ট হয়ে গেছে। যে রাগ করছে এমনি হুদু হুদে কায়দা কইরা কথা শুরু করছে, কারণ জানটা তো বাঁচে দিব। কায়দা কইরা কইতাছে, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি এই মুহূর্তে সাবা শহর থেকে আসছি, আপনি আমার উপরে রাগ করবেন না। আপনি জানেন আমি এমন একটা খবর, ফাকালা আহাত্তু
আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন একটা খবর আপনার জন্য আমি নিয়ে আসছি যেই খবরটা আমি না বলা পর্যন্ত আপনি পয়গাম্বর জানেন না। দেখছেন নি কথার কায়দা না? আচ্ছা এখন বলেন জ্ঞানী লোকের কাজ কি, আগে খবরটা শুনুন না আগে বিচারটা করে লাও? আগে খবরটা শুন দিব। খিতারে এমন কোন খবর লইছেন রে আমি জানি না। ও এখন 5 বার লাগে বুঝি বাপ ধরছ? না হুজুর আমি জরুরি একটা সংবাদ রয়েছে। সংবাদটা কি তাড়াতাড়ি কও। এমনি হুদহুদ ডাক দিয়া কয়, খবর কইতাছে। হুদহুদ ডাক দিয়া কয় আমি সেখানে গিয়া সাফা গিয়া একটা মহিলা পাইছি। কি পাইছি? মহিলা। পয়গম্বর তো মহিলা পাইছস, এটা কোনো খবর হইল? মহিলা তো সারা দেশ হয়ে আছে, মহিলা পাইছস আমার কি হইছে? এটা কোনো খবর হইল? আরো কথা আছে তো। কথা আর কি কথা ক? হুজুর এই মহিলাটা, ওই যে মহিলা, এই মহিলাটার নাম রানী বিলকিস অথবা বিলকিস রানী, যা বলবে আপনারা বলেন। মহিলা পাইছস না আমার কি হয়েছে? হুজুর এই মহিলাটার জন্য একটা মুলকিয়ত আছে। মুলকিয়ত, মহিলার জন্য কি আছে? একটা রাজত্ব আছে। ওয়ালাহা আরশুন আযীম, মহিলার জন্য বিরাট একটা সিংহাসন আছে। পয়গম্বরের ডাকো এই মহিলাটা হয়তো ওই এলাকার কোন ধনাঢ্য ব্যক্তি, প্রয়োজনে স্বর্ণ দিয়া চেয়ার বানায় বসো। এই মিয়া, এই তোমরা ওয়াজ কি শুনছো না? ওড়াই দিব কিন্তু, আর একবার কথা বললে এখান থেকে উঠাই দেওয়া হবে। বাবা সুন্দর করে গেছি বুঝছো না? পানি ঢাললে তুমি কাল্লা শীতের দিন তখন বুঝবা। মুখ হইতাছি 4 দিন ফুট করিয়া এখন আসি দিতারস না। হাসছো না তোমরা, হাসছো না রে বাবা, তোমরা কথা কও, তোমরা কইছি কথা কই না। মনোযোগ না হইলে কথা বলাও জানা, কথা শূন্যও মজা পাওয়া যায় না, ঠিক নেই? কারণ আমি এমন একটা বক্তা, আমি তাড়াহুড়া করে ওয়াজ করতাম পারি না। আমার ওয়াজটা আমি নিজে আগে বুঝন লাগে, চেষ্টা করি 2টা কথা আপনাদেরকে বুঝাইবার লাগিয়া। আমি খুব হাঙ্গামা করে ওয়াজ করে নিলাম, হাঙ্গামা করলাম, মাইক গরম করলাম, মাঠ গরম করলাম, তুল ফাল করলাম, আপনারা কিছু বুঝলেন না। এটার আমি ওয়াজ কই না, এটা আমার বিচারে ওয়াজ না। আমার বিচারে ওয়াজ হইল ওয়াজ বুঝতে হবে। আর খুব হাঙ্গামা করলাম, এটা ওয়াজ না, এটা আওয়াজ। এটা আওয়াজ, এটা কি আওয়াজ। এই জন্য খুব চেষ্টা করি 2টা কথা বুঝাইবার লাগিয়া। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তখন বাচ্চা কাচ্চারা যারা হেরা তো আমরা ছোট্ট বেটায় নেরা যদি আমরা ডিস্টার্ব করে যত হেরা আমরা সাইড করে লাম না। ডিস্টার্ব না করলে তো বালা বয়ে, তাহলে আর ডিস্টার্ব করো না রে বাবা, সাইও সাবধান। এরা আমরা লাগি রহমত, এরাই তো আমরা ভবিষ্যৎ, এরারও দরকার আছে ওয়াজ হওয়ার। কইলে কি হেরা কাম হেরা করবো, কি কাম হইবে? একটা গুতা মারে, গুতা গাতা ঠিক হয়ে দিতেছে। গুতা গাতা বন্ধ করো, দাঁত বন্ধ করো, দাঁত কইলে রাউন যেত না। আচ্ছা যাক, এরার কাম এরা করতে থাকুক, আমরার কাম আমরা করতে থাকি আল্লাহর রহমতে। চলেন সামনের দিকে যাই। কি মহিলা পাইছস? কি হইছে? কৌজুর মহিলার একটা বিরাট সিংহাসন আছে। পয়গম্বর মহিলা এলাকার ধনাঢ্য ব্যক্তি, প্রয়োজনে স্বর্ণ দিয়া চেয়ার বানায় বসুক না। আমার কি হইছে? এটা কোনো খবর হইল কোনটি? হুজুর আরো কথা আছে। বলে কি কথা? সেখানে একটা কওম পাইছি, কওম পাইছি, এটা হলো কোরআনের ভাষা। একটা জাতি পাইছি, একটা সম্প্রদায় পাইছি। সম্প্রদায় পাইছস, আমার কি হইছে? হুজুর সম্প্রদায়টা ইয়াসজুদুন লিশ-শামসি মিন দুনিল্লাহ, যেই সম্প্রদায়টা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কারে সেজদা দেয়? এ গোলখারের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, ঈমানের আওয়াজে জবাব দেবেন, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? মহাব্বতে হইছে না তো? আল্লাহ ছাড়া অন্য কেউ সেজদা পাইব? সেজদা দেওয়ান যাইব? তাহলে সেজদা পাওয়ার একমাত্র মালিক। কথাটা মন থাকবো তো ইনশাআল্লাহ?
আমি যদি সেজদা দেওয়ান লাগে দুনিয়ার কাউকে আমি দিতে পারবো না, আমার এই সেজদাটা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা? সেজদার হিকমত বুঝিনি, হিকমত সেজদার রহস্য। সেজদা তো সারা জীবন দিতেছি আমরা, এটার রহস্যটা আমরা জানা আসেনি, রহস্যটা আজকে কইয়া দিই। আমরা যখন কোন জায়গা জমিন দলিল করি, দলিল করলে কেনা বিক্রি করলে তখন কলম দিয়া সাইন দেই, হাত দিয়া টিপ সই দেই, কথা কয় না? দিয়া সেইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা এখন আরেকজন মালিক হয়ে গেল। আমি সাইন দিয়া দিলাম, টিপ দিয়া জানায়া দিলাম, এখন আর আমি মালিক না, তুমি মালিক। আমার এই সাইন আর টিপের কারণে আরেকবার এখন মালিক হয়ে গেছে। আমি আর এখন এই জায়গার মালিক নাই, কোটি টাকার সম্পদের মালিক এখন আরেকজন হয়ে গেল। ও ভাই, সেজদার রহস্য, সেজদার রহস্য হলো আমি কপাল নামক কলমটা দিয়া জমিন নামক কাগজে সাইন দিলাম, অথবা টিপ সহি দিয়া আমার আল্লাহরে জানায় দিলাম, আল্লাহ গো, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। এই হলো সেজদার হিকমত। এটা সাধারণ জিনিস না, যে হানো মনে যেন মেরে দিয়ে না। সেজদা দিবেন কারে? আল্লাহ। মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন, কইয়ারা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা। যেই মাত্র এই কথাটা কইছে, এমনি খবরটা পয়গাম্বরের কাছে গুরুত্ব পেয়ে গেছে। খবরটা কি হয়েছে গা? পুরোটা আমার রাজত্বের ভেতরে আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দে, সাহসটা তো কম না। পয়গাম্বর ক, ও যাক, খবরটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সমস্যা হইল তুমি কইলা আর আমি বিশ্বাস করিলাম না, এটা তো কোনো কথা না। তুমি বললে আমি বিশ্বাস করলাম, এটা তো কোনো কথা না। কারণ খবর দেনেওয়ালার খবর, এটা সিদ্ক কিসব দুটোটার ইহতিমাল রাখে। এটা সত্য হতে পারে, এটা মিথ্যাও হতে পারে, সুতরাং এমনে না। ক্বাল সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সানানজুরু, আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব, আসাদাকতা, তুমি কি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী। আমি তোমারে পরীক্ষা করব। পরীক্ষা কেমনে পরীক্ষা করব? ইযহাব বিকিতাবি, আমার হাতের লেখা একটা চিঠি তুমি রানী বিলকিসের কাছে লয়া যাও। চিঠি লয়া যাইবা, এই চিঠি রানীর সামনে নিয়ে ছাইরা দিবা। সামনে ছাইরা দেওয়ার পরে রানী চিঠিখানা পাইয়া, চিঠিখানা পইরা এরপরে কোন ধরনের মন্তব্য করে মন্তব্যটা যাই না, এরপরে আইসা আমারে তুমি জানাইবা। আচ্ছা ঠিক আছে জনাব, আমি চিঠি নিয়ে যাব। এমনি পয়গম্বর একটা চিঠি লেখছে, রানী বিলকিস বরাবর একটা চিঠি লেখছে। হুদহুদ পাখি চিঠিখানা ঠুটের আগাই লইয়া ডানা বাইরেইয়া আবার সাবা শহরে চলে গেলেন। আমার ভাই সাবা গিয়া রানী একটা বিরাট মিটিং এর মধ্যে মশগুল আছে, বিরাট মিটিং করতেছে। মিটিং রানীর বরাবর উপর থেকে হুদহুদ চিঠিখানা রানীর সামনে ছাইরা দিছে। রানী বিলকিস আস্তে করে চিঠিখানা হাতে উঠাইছে। চিঠিখানা হাতে উঠাইয়া এমনি ডাক দিয়া কয়, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বলে। রানী ডাক দিয়ে কয়,
আমি সম্মানিত একটা চিঠি হস্তগত হয়েছি, সম্মানিত চিঠি। তাহলে বলেন চিঠিটার মর্যাদা দিছে কি দিছে না? রানী ডাক দিয়ে কয় আমি সম্মানিত একটা চিঠি হস্তগত হয়েছি। সাথীরা ডাক দিয়া কয় ওগো রানী, এই চিঠি কোত্থেকে আসছে এত সম্মানিত চিঠি? এমনি রানী জবাব দে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী ডাক মানের নামে আরম্ভ করলাম, রাহিমের নামে আরম্ভ করলাম। যারা সূর্যের পূজা করে এদের সামনে আল্লাহর নাম, এদের সামনে রহমানের নাম, এদের সামনে রহিমের নাম। এখানেই তো রাগ ওঠার কথা, গোসা ওঠার কথা। আমার ভাই গো, রাগ করে না রানী, রাগ করে না। 2 নাম্বার লাইনের মধ্যে লেখা আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। 2 নাম্বার লাইনের মধ্যে লেখা এ রানী, আমার হাতের চিঠি পাওয়ার পরে কোন রকমের গরিমসি করতে পারবা না, কোন রকমের তাল বাহানা করতে পারবা না। তোমার দল বল লস্কর যা আছে সবরে লইয়া আমার কাছে আইসা তুমি সারান্ডার করবা। চাইও সাবধান, কোনো উল্টা পাল্টা কইরো না। সবরে লইয়া আমার দরবারে আইসা সারান্ডার কইরা ফেলবা। আমার মোহতারাম বন্ধু, এটা যদি এক দেশ থেকে আরেক দেশের কোন রাষ্ট্রপ্রধানের কাছে এমন অর্ডার দেওয়া হয়, তখন তো রাগ করার কথা, তখন তো গুসা ওঠার কথা। এটা ডাইরেক্ট একটা অর্ডার, ডাইরেক্ট একটা অর্ডার। এটা তো রাগ ওঠার কথা। রানী যখন এই কথা শোনায়া সাথীরারে কয় আফতুনি ফি আমরি, আমার এই কাজে তোমরা আমার একটু পরামর্শ দাও। বুঝতেছেন কথা? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, কিন্তু এবারত গুলো তো ডাইরেক্ট কোরআন শরীফের এবারত। আমারে তোমরা একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি? তখন সাথীরা, ওই যে আমি মাঝে মাঝে কয়ে থাকি, নেতার থেকে সাইন্সা বেশি গরম। কথা কনা করে, নেতার থেকে সাইন্সা বেশি গরম। এরা উঠটা কয় নাহানু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী একটা দল, আপনি ঘাবড়াবেন না। এরার ভাষণ নাম বাংলাদেশ শোনাই দেই, আপনি ঘাবড়াবেন না। আপনি সুলাইমান বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দেন, আমরা যুদ্ধ করব, বিজয় চিনিয়ে নিয়ে আসব। রানী ডাক দিয়ে কয় থামেন থামেন, এত বড় লারা মাইরেন না, লারা ছোট কইরা দেন। রানী তো বুঝতেছে রানীর মাথার তো কিছু গেলু আছে। রানী ডাক দিয়া কই এমনে না, আমি যেমনে কই কেমনে। কতলে কেমনে? কয় আমি সুলাইমানের কাছে 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাবো, যদি সুলাইমান গ্রহণ করে ফেলে তাহলে সুলাইমান লোভী, আর যদি গ্রহণ না করে তাহলে সুলাইমান নবী। ওনাটার মধ্যে কি করা হইতাছে? না না, অন চাটা দিয়ে না, খাওন আর ওয়াজ শুনুন একসাথে চলে না। চাটা দিলেও মনোযোগ নষ্ট, কোনো চা শোনাই। আজকাল রাত 2টার পরে চা, কথা কয় না? রাজি নি? সবাই রাজি? 2টার আগে কোনো চা ফান নাই। আমি নিজে ফান খাইতেছি না, টের হইতাছেন না? হ্যাঁ, আজকা কোনো লড়াছড়ি নাই। চা দিছে না দিকা কুসা হইছে ভাই। চাটা খাইলে মনোযোগ নষ্ট হয়ে থাকে, এই জন্য চাচু খাওয়ান নাই। খুব মন্দা বয়ানটা শুনতেছেন, যে খালি সার ফেসও করবেন মনোযোগটা নষ্ট হয়ে যাবে। শয়তান একটা সুযোগ পাইলে ভাইজি রে সার ফায়দা আমি গিয়ে ঢুকে যাই, হ্যাঁ এইখানে ঢুকে যাবো। এখন তো ঢুকতে পারতেছে না, কারণ আপনারা স্ট্রং, আপনারা গরম।
মনোযোগ লাগিয়ে রাখছেন আমার দিকে, শয়তান না কোনো সুযোগ পাইতেছে না। আজকাল জয়লা ভুইরা হের কলজাটা আংরা হয়ে যেতেছে গা। আই হাই হাই রে, গোলখারের ওয়াজের মাঠটা বলতে কোনো লাইন করতাম পারতাছি না। ফুলাফান খার হয়ে পর্যন্ত ওয়াজ শোনা শুরু করছে। ফুলাফান পাইছি কি তা, এই ফুলাফান রে আমি কোনো লাইন করতাম পারতাছি না। শয়তানের কলজাটা ভুইরা জয়লা আংরা হয়ে যেতেছে গা। কলজা ভুইরা জুইলা আংরা হইয়া মরক, আমরা কোনো অসুবিধা নাই না। অসুবিধা আছে কলজা ফুইরা মরক না, কলজা ফুইরা মূর্ত হই। আচ্ছা যাক, এখন আসে, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার মহতারাম ভাইরা, এমত অবস্থায় কি বলছিলাম? দুইটা স্বর্ণের ইট পাঠাবো, এই তো একজনে মনে করে দিছে। মাশাআল্লাহ, কত মনতা হে বলছেন, কত মনতা হে, অত মন থাকলে দুইটা স্বর্ণের ইট, আমি দুইটা স্বর্ণের ইট দিয়া পাঠাবো। যদি সুলাইমান গ্রহণ কইরা ফেলে, সুলাইমান লোভী। সুলাইমান কি লোভী, আর যদি গ্রহণ না করে তাহলে সুলাইমান নবী। তাহলে কথাটা পরিষ্কার না? এই সংবাদ শুননা হুদহুদ পাখির ডানা বাইরাইতে 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 আবার আইছে। এক আল্লাহর পয়গম্বর গো, সংবাদ শুনেন। বলে কি হয়েছে? বলে আপনার কাছে দুইটা স্বর্ণের ইট পাঠাইব, যদি আপনি গ্রহণ কইরা ফেলেন আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন তাহলে আপনি নবী। যেই খালি কথাটা কইছে আমার ভাই, এমনি দেখা গেছে পয়গম্বর জিন্নাতদেরকে ডাক দিছে। জিন্নাতদেরকে, এ জিন্নাতেরা, তোমরা কে কোথায় আছো? সব জমা হয়ে যাও। পৃথিবীর কোন জায়গাতে কাঁচা স্বর্ণ আছে, কাঁচা স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসো। আমার রাজমহল থেকে যেই রাস্তা দিয়া রানী বিলকিসের দুধগুলা ঢুকবে, এই রাস্তায় 3 ফরসক জায়গা, 1 ফরসকে 3 মাইল, 3 ফরসকে 3 তিরিকা 9 মাইল, 9 মাইল জায়গা স্বর্ণ দিয়া রাস্তা বানায় থাও। স্বর্ণ দিয়ে একটা বিশ্বরুট বানাও, বিশ্বরুট, স্বর্ণের বিশ্বরুট। সুবহানাল্লাহ বলবেন না? আমার সম্মানিত ভাইয়েরা, এখন যারা দুইটা স্বর্ণের ইট লই আইব, এরা যদি আয়া দেহে স্বর্ণর রাস্তা দিয়ে হাঁটতাছে, তখন কি শরম দেওয়ান লাগবো না? আপনি আপনি শরম খাই লইব। আল্লাহু আকবার। ঘটনাটা এমনই ঘটছে, এরা দুইটা স্বর্ণের ইট লই আইছে, আয়েসে আটে আর কুকিটারি আমরা যে আটতাছি, এই রাস্তাটা যেমন স্বর্ণ স্বর্ণ লাগে, আরেকটা কোন স্বর্ণ স্বর্ণ লাগে। ইটাই স্বর্ণ, স্বর্ণ না খালি আমরা একটা তো এটা বালা ইট নিছিলাম দেহে, ইট তো বানাইছে ফুইরা, আর এটা তো ডাইরেক্ট কাঁচা স্বর্ণ। দেহে যে এরা যে ইট লই আইছে স্বর্ণ, এটার থেকে নিচের রাস্তার স্বর্ণ 1000 গুণ বেশি বালা। ওখানে একজন আরেকজন কিরে, যে বেটার দেশ স্বর্ণ দিয়ে বিশ্বরূপ বানাইতে রাখছে, এ বেটার কাছে দুইটা স্বর্ণের ইট লইয়া যাওয়া এর চেয়ে শরমের কোনো কথা হইতে পারে না। ল ফালাই দিয়ে এমনই যাই, আর একটা ফালাই যে দিবে এমনি যে যাইবে। যদি কোনোদিন হেরা দুইজন একসাথে হয়, আর একজন আরেকজনের জিগা একটু হাদিয়া ফাটাইছিলাম, পাইছিলেন নি? যদি কোনো হাদিয়া তো পাইছি না, এ তো চাকরি শেষ। তাক দে কি করবে এখন, আর সরম আর টরম ল যাই কি করবো, মন্দ সরম তো পাইছি মামুই, কিচ্ছু করার নাই। আর সরম একটা এমন জিনিস দিকেন, মানুষ যখন শর্ম ফেরা জাগা, তখন মানুষের টুট মুখ ফুকায়া জাগা, মানুষ কথা কইতে পারে না। এরা শরমের সুদে লজ্জার ঠেলাই পয়গম্বরের সামনে গিয়ে খারইছা একেবারে বিনয়ের সাথে, বাদশা জাহাপনা, আপনার জন্য আমাদের রানী বিলকিসের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু হাদিয়া, আপনার জন্য সামান্য একটু হাদিয়া পাঠাইছে। এটার মুখদা বাইরো না, কইতে পারতেছে না, খালি বেহাতের সা হইতে হইতে পয়গম্বরটাকে বুঝছি, আর বেহা হন লাগতো না। আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমারে যা দিতাছো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ আমারে দিয়া রাখছে। তাফরাহুন, যাও 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 যাও, এটা লইয়া জলদি যাও। বলেন পরীক্ষা ফাঁস না ফেল, আরে যারা বলেন ফাঁস না ফেল।
এখন এই স্বর্ণ লইয়া এরা রানীর কাছে গিয়া গো এটা মাথা নষ্টর মতো হয়ে গেছে গা। ও রানী রানী গো আমরা কোন দেশ ফাটাইলেন গো, বেলে কিতা হইছে রে, ওই গান গিয়া দেখি স্বর্ণ দিয়া বিশ্ব রুট বানায়া রাখছে গো। পাগলের মধ্যে হয়ে গেছে গা। আরে কিতা হইছে, কিতা রইব, বেটা দেশ স্বর্ণ দিয়া রাস্তা বানিয়ে তো রাখছে, আর আপনি দুইটা ইট ফাটাইছেন, স্বর্ণের ইট ফাটাই দিয়েছে, খুব বাবুগিরি করতেছেন। নেন আপনার স্বর্ণের ইট নেন, হাতিয়া আপনার হাতিয়া ফিরিয়ে দিছে। আমরা যে জাম বাসে আইছি, বেটা আমরা যে পিঠা দিছে না, পিঠা যে দিছে না, বাপের কাম করছে। নেন আপনার হাতিয়া রাখছে না, রাখবো বেটা, বেটা আমরা তাড়াতাড়ি যা, জলদি আইছি। রানী তখন উঠটাকে বুঝছি সুলাইমান আসলেই নবী, আসলেই নবী। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। সেই মাত্র গেছে সুলাইমান আসলেই নবী, সাথে সাথে ঘোষণা দিয়ে দিছে আগামী অমুক দিন আমার দল বল লস্কর সবরে লইয়া আমি সুলাইমানের কাছে সারেন্ডার করতে যাব। সুবহানাল্লাহ বলেন। নির্ধারিত তারিখে সবরে লইয়া ভোট দিছে, অর্ধেক রাস্তা আইছে। আমি যেই কথাটা বুঝাইবার চাইতেছি এই জায়গাটা তাইয়া পড়ছে, মনোযোগ লাগান এখন। অর্ধেক রাস্তায় পড়ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাথীদেরকে লইয়া সংসদ ভবনে মিটিং এ বসছে, পরামর্শ বসছে। রাজমহলে পয়গম্বর পরামর্শ মিটিং এ বসছে। আমার ভাই গো, পয়গম্বর ডাক দিয়া কয় তোমাদের মাঝে এমন কে আছো রে? রানী বিলকিস। আস্তে আস্তে রানী বিলকিস অর্ধেক রাস্তা চলে আসছে। রানী আমার দিকে আসতে আসতেছে, অর্ধেক রাস্তা চলে আসছে। তোমাদের মাঝে এমন কে আছো? রানী আমার কাছে আসার আগে আগে রানীর সিংহাসনটা আমার কাছে পৌঁছায়া দিবে এমন কে আছো? এমন একটা জিন্নাত লাফ মাইরা দাঁড়াইছে, হুজুর আমি পারবো। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই জিন্নাতটা লাফ মাইরা দাঁড়ায় কো আমি পারবো। বলে তুমি পারবা? বলে হ্যাঁ আমি পারবো। কতক্ষণের ভেতরে পারবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবার আমি পৌঁছায় দেব। আমার ভাই গো, বসা থেকে দাঁড়াইতে আর কতক্ষণ সময় লাগে? বসা থেকে দাঁড়াইতে কয়েক সেকেন্ড সময় লাগে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন তাহলে এত সময় তো আমার কাছে নাই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কেউ পারবানি? আল্লাহু আকবার। এমনি এক কোণা থেকে একটা মানুষ লাফ মাইরা দাঁড়ায় গেছে। মানুষ, ওই যে আমার প্রথম কথা ছিল, মানুষ যদি মানুষের মতো হয়ে যা, এই মানুষের দাম কত ঊর্ধ্বে চলে যা। মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যা, এই মানুষের মর্যাদা কত ঊর্ধ্বে চলে যা। একটা মানুষ লাফ মাইরা দাঁড়াইছে। জিন্নাতটা দাঁড়াইয়া বলছিল বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ভেতরে রানীর সিংহাসন হাজির করে দিবে। মানুষটা লাফ মাইরা দাঁড়ায় গো, ওগো আল্লাহর পয়গম্বর আমি আরো তাড়াতাড়ি পারবো গো। বলে কতক্ষণের মধ্যে তুমি পারবা? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। ওগো আল্লাহর পয়গম্বর আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে, চোখের পলকের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবার আমি হাজির করে দেব। আল্লাহু আকবার। একটা চোখের পলক মারতে আর কতক্ষণই লাগে? দেখেন একটা মানুষের দাম কত হয়ে যা। আমার ভাইরা এই কথা কয়ার সাথে সাথে কয় এটা আমার কোনো বাহাদুরি না, আমার কোনো বাহাদুরি না, এটা আমার কোনো শান না। হাযা মিন ফাদলি রাব্বিহি। এটা আমার রবের ফজল আর করম, এটা আমার রবের বাহাদুরি। পয়গম্বর গো, আমি আমার রব রে আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে আমার রবের কুদরতি কদমে সেজদা
লাগাইতে লাগাইতে আমি আমার মালিকরে এমন রাজি কইরা ফেলাইছি, আমার মালিকরে আমি এমন খুশি কইরা ফেলাইছি গো, আমি আমার মালিকরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দিয়া যে কোনো কথা বলি, আমি প্রস্তাবটা দিতে দেরি হয় আর আমার মালিকে আমার প্রস্তাবটারে বাস্তবায়ন করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এজন্য আমি বলি রে গুলখারের ভাইয়েরা, এ পাগলামি অনেক হইছে গো, আর পাগলামি না, হাতে পায়ে দইরা বইলা যায়। সম্পর্ক লাগাইবা তো আল্লাহর সাথে লাগাও, প্রেম লাগাইবা তো আল্লাহর সাথে লাগাও, ভালোবাসা লাগাইবা তো আল্লাহর সাথে লাগাও। এ যুবক ভাইরা, তোমরা রে খাস কইরা বইলা দিয়া যায় দুনিয়ার সাধারণ সৈয়দুন নেসা কলিমুন নেসার প্রেমে পইরা নিজের জীবনটার তুমি ধ্বংস করে দিও না। ওরে ভাই রে, একটা মেয়ের প্রেম আর ভালোবাসার পেছনে পইরা তুমি এক নম্বরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছ, দুই নাম্বার তোমার ব্রেন সমস্যা হইতেছে, ব্রেনের ক্ষতি হইতেছে, তিন নাম্বার তোমার কাজের মধ্যে অমনোযোগী আসতেছে, তোমার লাইফটা আস্তে আস্তে বরবাদের দিকে চলে যাইতেছে। আমার ভাই রে, যেই মহাব্বতটা দুনিয়ার সাধারণ একটা নারীরে তুমি করো, এই মহাব্বতটা যদি আমার আল্লাহরে তুমি করতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা, ওলি হয়ে যাইবা। এ জানুনি, মানুষ মানুষের মতো হতে পারলে দাম কত। কোরআন শরীফ থেকে কাহিনী শোনাইলাম। আমার ভাই জিন্নাতে কয় বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানীর সিংহাসন অতক্ষণের মধ্যে হাজির করবে। আরেকটা মানুষের পাওয়ার কত হয়ে গেল, কত হয়ে গেল, চোখের পলকে সিংহাসন হাজির করে দিল। আমার ভাই গো, ওই যে দেখুন না হযরতে বেলাল হাবশির ঘটনা। হযরতে বেলাল হাবশি দেশের মানুষ, তিনি গোলাম মানুষ, গোলাম, কিন্তু দাম আমার আল্লাহর কাছে কত। বেলাল আজান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্যটারে আটকায়া দিছে। দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না, জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু বেলাল আমার মাওলার কাছে এত প্রিয় হয়ে গেছে গো, বেলালে আজান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্যটারে আটকায়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও ভাই, একদিন মুনাফিক মার্কা কিছু মুসলমানেরা আমার নবীর কাছে এসে ডাক দিয়ে, কোন নবী গো, বেলালের আজান আর ভালো লাগে না, মুয়াজ্জিন পরিবর্তন করেন। বলে কি হইছে, বেলালের সমস্যা কোন জায়গায়? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল বেলাল রে দেখতে সুন্দর লাগে না, বেলাল রে দেখতে বিশ্রী লাগে। আপনার সাহাবীদের মধ্যে কত সুঠাম দেহের অধিকারী সাহাবী আছে, বেলাল রে বাদ দিয়া অন্য একজন সাহাবীরে তো মুয়াজ্জিন বানাইতে পারেন। বলে আর কি কারণ? দুই নাম্বার কারণ হলো বেলালের জিহ্বার আগা বাড়ি থাকার কারণে কথা স্পষ্ট হয় না। আমার ভাই বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু শিন উচ্চারণ করতে পারে না, যেই কারণে তিনি সিন উচ্চারণ করতেন। আশহাদু বললে আশহাদু বের হয়ে যাইত। মানুষের জিহ্বার আগা বাড়ি থাকলে এমন হওয়াটা তো স্বাভাবিক। এক বেচারা ছোট মানুষ তালুর বাড়িতে গেছে, তালুর বাড়ি। আমার ভাই 5-7 দিন বেড়ায়া চলে আসবে, তালুর কাছে গিয়া কয়, তালুই সাহেব এবার বিদায় দেন, 5 দিন হয়ে গেছে, এবার যাই। তো ছোট মানুষ তো তালুই কর না, ফুটলা আরেকদিন তাকো, ফুটলা যেই খালি কইছে না, ফুটলা আরেকদিন তাকো। ছোট মানুষ দুইরা বাড়িতে আইছে, আম্মা গো বলে কি হইছে রে? আমরা তালুই যে আমারে ফুটলা ডাকে,
ফুটলা। আম্মা ডাক দিয়া কোনারে বাবা না, তোর তালুই তোরে ফুটলা ডাকে না, ফুতরা ওই ডাকে। তোর তালুর জিব্বার আগা বাড়ি থাকার কারণে ফুতরা কইলে ফুটলা বাইরিয়া জাগা। জিব্বার আগা যখন বাড়ি থাকে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, তিনি আশহাদু বলতেন আশহাদু। ওরা দোষ ধরছে বেলালের শির উচ্চারণ হয় না, মুয়াজ্জিন বদলান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই গো এই দিনের ফজরের নামাজের আযান দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন। নির্ধারিত টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আযান দিছে, ফজরের আযান দিছে। আযান দিলে কি হবে গো, আযানের পর ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, আকাশের সূর্য দেখা যায় না, সুবহে সাদেক হয় না। ফজরের নামাজ সাহাবীরা কেমনে পড়বে? সাহাবীরা পেরেশানিতে পড়ে গেছে, একজন আরেকজনে কানাঘুষা শুরু করছে। ঘটনা কি হইল রে? আবার দুনিয়া কিয়ামতের সময় ঘনায় গেছে। ঘটনা কি হলো? স্বয়ং আমার নবী সিজদা দিয়া পইরা পইরা কাঁদতেছে, ওগো আমার আল্লাহ, দুনিয়া কিয়ামতের সময় ঘনায় গেল নাকি? আসমানের সূর্য আসে না কেন? ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের প্রতি নোটিশ কইরা দিছে, যারে জিবরাইল যা যা আমার হাবিবের কানে গিয়া সংবাদ পৌঁছায় দে, আমার বন্ধুর সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিব্বার আগা বাড়ি কথা স্পষ্ট হয় না, কিন্তু আমার বেলাল যখন আজানটা মারতো গো, আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের আজান আমি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাইতো। আজকের ফজরের আজান আমার আরশে পৌঁছে নাই, এই কারণে আমি আল্লাহ সূর্য উঠার অনুমতি দেই না। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে আমার নবী পাকের কানের কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, সিজদা থেকে মাথা উঠান। আমার নবী সিজদার ভেতরে থাকে ওই গো, দুনিয়া কিয়ামত হবে নাকি? কোনা নবী না, কিয়ামত না। আপনার বেলাল রে বলেন আজান দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে আল্লাহ সূর্য পাঠাবে না। আমার নবী ডাক মারলেন, ইয়া বেলাল। আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখন ডাক দিয়া কয়, রে বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় থাকলে হবে না, জলদি জলদি তুমি আজান দাও। তুমি আজান না দিলে আমার আল্লাহ আসমানের সূর্য পাঠাবে না। এমনি হযরতে বেলাল শাহাদত আঙ্গুল কানের ভেতরে দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেই মাত্র ডাক মারছে, এমনি তাকায়া দেখে গো সূর্য একদম মাথার উপরে। আল্লাহু আকবার বলে। এর মানে অর্ধেকটা দিন চলে গেছে, অর্ধেকটা দিন চলে গেছে। আমার ভাই, আল্লাহ সূর্য পাঠানা, তাহলে বলেন মানুষের দাম আল্লাহর কাছে কত হতে পারে? যদি মানুষ মানুষের মতো হতে পারে, এই মানুষের মাকাম আল্লাহর কাছে অনেক উঁচা হয়ে যা। এই মানুষ জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ তার ডাকে জবাব দিতে দেরি হয় না। এই কারণে রব্বুল আলামিন জানায়া দিছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলিরা যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, আল্লাযীনা আমানু ওয়া
ওয়া কানু ইয়াত্তাকুন, এই কারণে যে ওরা ঈমান আনয়ন করেছে এবং যারা মুত্তাকি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ, তাদের জন্য পরকালের জীবনের সুসংবাদ। আমার ভাই, দুনিয়ার জীবনের সুসংবাদ আমি আল্লাহ তাদের মর্যাদাকে উঁচা করে দেব, উঁচা। আর আখিরাতের জীবনের সুসংবাদ আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মালিক বানায়া দেব। আমার গুলখারের ভাইরা, আপনাদের খেদমতে জানতে চাই আল্লাহর জান্নাতের মালিক বনতে আমরা কারা কারা রাজি, কারা কারা রাজি? দুইটা হাত উঁচু করে মহান আল্লাহকে একসাথে দেখায়া দেই। একদম সোজা করেন, হাতগুলি টান টান করেন। আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি, আল্লাহ আজকের রাত্রটা গভীর হয়ে গেছে, রাতের সিংহবাগটা বিদায় হয়ে গেছে, মানুষগুলা মধুপোকার মতো জমাট বেঁধে বসে রয়েছে। রব্বুল আলামিন আরামের বিছানা ঘরে রাইখা আল্লাহ সামান্য সামিয়ানার নিচে আপনার বান্দাগুলি বসা। এই দুনিয়ার কোনো লাভে না গো, দুনিয়ার কোনো লোভে না, একমাত্র তুমি আল্লাহরে পাওয়ার জন্যই তো মানুষগুলি বসা। রব্বুল আলামিন আপনার বান্দাগুলিকে আপনি দয়া করে কবুল করে নেন, আপনার বান্দাগুলির নেক মাকসাদ পুরা করে দেন, আপনার বান্দাগুলির জান্নাতি বান্দা হিসাবে মঞ্জুর করেন। আল্লাহ নেক মাকসাদ পুরা করেন, আপনার বান্দাগুলির আপনার ওলি বানায়া নেন, মদিনার নবীর পাগল বানায়া দেন। জবান ছেড়ে চিল্লায়া বলেন আমিন।